শিল্পী মশিউর রহমান ভাই এসেছেন, আমি খুশি হয়েছি। আপনারা খুশি নেই? এই সমস্ত মানুষ আর পাওয়া যাবে না। তো তানবীরের আনছি হেতে আমনগো গেরামের আই নুরুদ্দিন ভাই খোদার কাটারে কইছি এই অজ্ঞা হলা আছে এতরে কদুর সাঁজ দিই না দেই না লাগিতে করে। মশিউর ভাই তো চিরদিন বাঁচবেন না, তার টপ নিউ জেনারেশনকে ক্রিয়েট না করলে তো ময়দান খালি যাব। আমি আজকেও মাদ্রাসা কইছি ভাই আমরা সরকার রিটায়ার করি দেখ নতুনের চাকরিটিও আমরা কিছু কিছু পুরান আছি বুঝছি নিশ্চয় আর ছাড়ে না, তো আবার নতুনের আয়ুন কেমনে। তা আমার মশিউর ভাই প্রশিক্ষক, শুধু শিল্পী নয়, সারা ওয়ার্ল্ডে তার জন্য ভালোবাসা। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য। কি কর? আর এটি তো প্রতি বছর কই শিল্পী করে, কবি সাহিত্যিক সাংবাদিকের করে হাদিয়া দন সুন্নত দিসতি তোরা হকটের ভিত্তে খালি মাল করে তোকে মালের আল্লাহ ব্যস্ত নেই। আর আমি যে বান্ডুল দিছি আমার সম্মানিত পুলিশের অবসরপ্রাপ্ত এসপি ওই সিরাজ ভাই নিচে বইছে দাগুন ভুইয়ার উঠি বইতে পারে না, বল নাই চলিয়ে সরুগা আঙ্গরে ওনার জমি বেশি হয়েছে দিছে, হে বান্ডুল এটা করে দিছে। আঙ্গরে তো মাল দেখছা, মাল দিলে মনে করো ছাড়া চিনা মাল বানাই। আঙ্গরে মাল দিবি এতিটি এতিটি কতিটি আদেয়া প্রতিটি আরাম মাল আল্লাহর কাছে খরচ করি। এই বাইরে হে মাটি বেসা হয়েছে রায় দিছে। আজ যে বেড়িতে গেছি দে বস্তা দে টিয়া কিনলে কিনলে কি এর আবার মাল আয় কামায় খরচ করি। তো এগুলো আমল করতে হইব, শুনে তো লাভ নাই। আমার প্রিয় ভাই কষ্ট করেই আছে, এ সমস্ত শিল্পীদের একটা পাঁচের ওখানে বিমানের দরকার। এরা রসুলে আরবির মেহমান, লেটেস্ট পয়গম্বরের এরা মুখপাত্র। এই 5 দিনের ওয়াজ যেটা শুনবি এইটা 3টা কলিতে চলিয়েছে। এই 5 দিনের চোখের পানি যা হালাবি এক তানবীরের কারণে চোখের পানি চলিয়েছে। কথা কয় না তো টেয়ার চাপ দিতে রসকা তোর টেয়ার কুত্তা মুখ সিটিং হয়েছে গোলাম হয়েছে তিনি। তখন এ আই ইগেন করতাম যে আর সময় যাইতে আছে, কারণ অটল তাই আওয়াজ কত করে করি আয় তো আশেপাশে আয় তো ঘরের মানুষ, ঠিক নেই? তো এই জন্য অল্প ওয়াজ করি, রাগ হচ্ছে দোয়া করবি মনে মনে যেন উড়ালে তেরি, ঠিক নেই? ফাঁপ ফাঁপ করি। আজ যা ভাইয়ে কথা কইম এই ও আর একটা কথা কই, আমি রামজা পাইলে বেশি বেশি দোয়া করবি, করবি নি? অজ্ঞা আমি রামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেল্লাই এই ম্যাগনেট এটা বানাইছে ডক্টর আছে ওই আর সময় নষ্ট করেছে ডক্টর মিজানুর রহমান আল হাজারি। এই 1500 বছর পর আল্লাহ মালিয়ান বানাইছে। মালিয়ানের কলজত লবি মহব্বত করবি, করবি নি? নামাজ পড়ি ভিতরের নামাজ এরকম নাম ধরে দোয়া করবি, আয় করি ইনশাল্লাহ। কথা কা কারণ রহমতুল্লিল আলামিনের পরে আর কোন নবী তৈলে এই 810 কোটি থেকে কোরআনের বৈজ্ঞানিক গুণ শিল্পী গুণ যদি আল্লাহ বানাইছে, মনে করবি দ্বিগুণ ম্যান অব দ্য টুর্নামেন্ট। যদি আর কথা ভুল হয় আর আসল ময়দানে জুতো দিয়ে দিস, এগুলো জুতো হয় ছিল সেফ রাখ ফেরেশতারা তোরাও ফটো উঠা, এরা আল্লাহর মেহমান। দোয়া করবি নি? খালি দোয়া নিজের লাই আর নিজের বললে করস ডাকাইতে করবি নি দোয়া? আর কাইল্লা আমার আমিরাম জাবের মাহফিল আছে আবার বুঝতি, আর আছে কা মিজানুর রহমান আল হাজারি, আইবিনি দাঁত দেয়া হন ফেনি ছবি যেতে যেতে ভাড়া দিলে যেতি একজনে দুগা করি আনবি হুন্ডা গালি দিচ্ছা তোরা এ পর্যন্ত আনি দে হেদায়তের মালিককে এটার কোনো আঙ্গ কাছে না কল তো দোয়া করি নেতারে হেদায়ত করি দেন, হেদায়তকে আড়া কি লিজেন ছিলেন আঙ্গ কাছে দোয়া আসা হুদা কিচ্ছু নেই বেটা। আমি বলে আসি ডরে মালো লই না, দোয়া কত দিব তোরা আল্লাহর কাছে যাবি এর দোয়া হাম যাই হেন আট তাহলে কাইলে আইবিনি আই কিন্তু লাইভ চাইও যাতে মুসাফুর কোম্পানিগঞ্জ বাসীরা দোয়া করবি, এই দোয়ার বরকতে যাতে দেশবাসীরা আল্লাহ রহমত নাজিল করে শান্তিতে পায়, আমিন ক। তো হুরান কাইল্লা ওয়াজ সময় যাবে কিন্তু আল্লাহ তুমি সময় আস্তে আস্তে ঘুরো। তো এখন হজের ব্যাপারে বায়ু কদুর কথা কই,
আর মার ইচ্ছা মারবি নি এমন এক কথা কই মাজ্জা দেখবি তোকে বাংলাদেশে নিজের 90% লোকের উপর খরচ হয়ে যাবে। তো ভাত খাইতাম বাতাই না এবার আসবি এনে কোবা কবি লাগাই দিতে উদামিছে 4 লাখ টাকা দিয়ে একটা কত হজ করি 3 লাখ টাকা। আল্লাহ জাল্লা শানু কয় ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের উপর হজ ফরজ এই ঘরে যাদের সক্ষমতা আছে, পথ পাথেও আছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, আমারে হজ বাইতুল্লাহ শরীফের প্রতি থেকে মুখ ফিরিয়ে রাখবে, আমি আল্লাহ তামাম বিশ্ব থেকে ধনী তাদের অমুখাফেকি আমি আল্লাহ কাতির গানো হাতের 3.5 লাখ টাকা নষ্ট করি হাতের অজনী বেল্লাই। কে কর? এই সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। নবীজি কয় মান মালাকা যাতা ওয়ারা হেলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। উম্মতরে যার তৌফিক আছে বাইতুল্লাহ শরীফ আসা পর্যন্ত, টাকা পয়সা আছে, সে আসলো না, হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে রাজি নই। কথা বুঝছেননি? যার টাকা পয়সা আছে, সম্পদ আছে, যাইলো না, কয়া থেকে ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে, এত দায়িত্ব আর নাই, এতে আর দলেতুন খারিজ, এতে নিবন্ধন ক্যান্সেল। নাউজুবিল্লাহ কাইল্লা কইয়ে থাক, নাউজুবিল্লাহ পকেটে থাক, বলি রাখ তো কেমনে তো গুরুর উপর হজ ফরজ বাচ্চা কইছি না বলে 99% লোকের উপর হজ ফরজ। ইস্তেতাআত মানে সক্ষমতা। হজের প্যাকেজ 40 দিন, 40 দিন বউ বাল বাচ্চারে 4 লাখ ব্যাগ দিয়েছিল, 50 কেজি টিকাচ্ছে স্কুলের বেতন গুণ দিয়েছিল, 8 টাকা লাগবে 3,30,000 সরকারি বি প্যাকেজ, ঠিক নেই রে? এই 3,000 আছে হাতের উপরে হজ। কথা কয় না হজ আর কয়টিয়া আবার দিল্লা দি ভাত খাই, রিক্সা চালে ভাত খাই, এবার টেয়া কমাই আছে, এবার কইয়ের বাইয়ে হন এ নাডামি এনো তোকে বাড়ির জায়গা আছে নি? এত কথা কয় না, বাড়ির জায়গা আছে নি? তো বাড়ির জায়গা তো 20 ডিসিমেল, আল্লাহ কি তোর কবনি 20 ডিসিমেল তুই এই সৎকা বাড়ির জায়গা অল্প কত বেচলো তো তুই অজয় তিয়ারস, কারণ এটা ইসলামের 1 নম্বর ফিলারের একটা ফিলার। কথা বুঝছেননি? আর বসুরহাট মার্কেটও যাবো 2 ডিসিমেল, হ্যাঁ তো অজ 20 বার যাইতে আইব। আর ঢাকা এখন যাগো জায়গা আছে, গুলশান বানানি, হে হাড়া গ্রাম আর কি, ঠিক নেই? সব তো গ্রাম আসিল, তো হ্যাঁ তারা 1 ডিসিমেল বেচলে হজ তো 50 বার যাইতে আইব। তাইলে আল্লাহ যদি প্রশ্নটা তোর ইমিগ্রেশনও এমনি করবে, ব্যক্তি আটকিবি বললাম আইসদিনী আটকিবি নি। এবার বুঝছেন হজ কেমনে ফরজ? আমাদের বই রয়েছে অনেকের হজ ফরজ ওই হাই জুনো জুনো ছড়া গুঞ্জরি গেছে, এত করতে হইতে না। যারা হজ করছেন 60 ন ছোট মাইয়াগারে বিয়ে শাদী কত দি বিয়ে করি হজ করি, ঠিকই একদিন আজাইল আলাইহিসসালাম হেতেরে আসরের হরে বাংলা বাজার ধরি তুই নিলে কুদ্দুস যে হোক মার সিটিং খুব ভা এরে আপনাকে আর হোক সিটিং আইসে দিন মার এরে আপনাকে আর কোবাইতেন আর মারতেন কয়ে মাছ রাই আর তুই আজাইল করে এবং মার সাহস করিম তো সুযোগ আছে। লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয় মওত এসে গেলে 1 মুহূর্ত আমি আল্লাহ তোমাদেরকে বেশিও দেব না, কমও দেব না, যার যখন মরণ তখন মরণ হয়ে যাবে। তাহলে আমার যেটা কয় 70 ন যদি কয় সিটিং বাইর মতো করি কয় সিটিং মাগো সিটিং করলে আবার কোন হেস লাগে, আমরা আঙ্গো টিয়া খাই আঙ্গো মঞ্চে বই আমরা সিটিং কর্মে আইসলামি কোবাল আমরা হন হন আল্লাহ সিটিং করতে আছে কোরআন কন কিতে রে কয় কোরআন বলে সিটিং কইছে আল্লাহ ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা মুমিনের লগে আল্লাহর লগে সিটিং বাজি করে, তারা আর কারোর লগে সিটিং বাজি করে না, তারা নিজেদের লগে নিজেরা সিটিং বাজি করে। তাহলে সিটিং কইছে কে? তাহলে আরে হ্যাঁ দেখছে হ্যাঁ কোকে ডাকাত কইম সিটিং কইম কথা আর কি। এরপরে একখানে যান বাদাইমা কইছি
তাহলে আমি একটা বেদ্য হুজুর না করে বাতাই মেখো একেবারে আল্লাহ কেছে বাতাই মে আমরা শহরে আছি বাতাই মেখানো তো আমাদের বাড়ি হলো জান্নাত আব্বা আমাকে আব্বার বাড়িও জান্নাত আদম সফিউল্লাহ ঠিক নেই আল্লাহ কয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা যারা মুমিন ঈমান আনছে নেক আমল করছে তাগরে আমি এমন জান্নাত দিই যে জান্নাতের দলিল নকশা শেষ হইতো না অনাদি অনন্তকালের জন্য তারা জান্নাতে থাকবে তাইলে আমাদের বাড়ি আমাদের আব্বার বাড়ি আমরা সবাই নোয়াখালী বাড়িও কিন্তু জান্নাত এনে আসি একটা সরে কোবাকুবি করতেছে আরো বাড়িতে একানো যায় না কইছি হন্যিরূপ আপনি কি মহাদেশ মিয়া আপনি একটা বেদপ মিয়া আপনি আগরে হন্যিরূপ কর এখন ভাই আয় কইতেছি না আল্লাহ কইতে আছে আর মিয়া কোরআন কি বানালেন না আমি আইজলামি করে এখন হন বাজিরে চাই লই এনে আল্লাহ কি কর ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ কো আমি ধনী তোমরা সব গরিব তাইলে আমি আফসারি ফকিন্নির বলা আমার আব্বা ফকিন্নির বলা ফকিরার বলা আফসারির ঘরে যাইব সব ফকিন্নির বলা ঠিক নি রে নোয়াখালীরা কার বলা আল্লাহ জানাইছে আই যদি অন কইতাম নোয়াখালীর সব ফকিন্নির বলা আর এখন ক্রস ফায়ার দিতে কইতো গাড়ি বড়ি আত্রি হুড়িয়েলা কবরের দরকার নাই তাইলে ধনীকে আর জোরে এক সুরে আমরা সব গরিব কমি না বেয়াদব একটা আধা ঠিক না সকল সম্মান কার আল্লাহ কো ওয়ামান কাফারা ফাইনাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন যে হজ করতো না হজ স্বীকার করব এতে এটা ফাত্তা দিত না আয় তোর 3 লাখ টাকা কাতুর কেন তাম জগতে তো আমি অমুকাপেক্ষে আমি ধনী আই এম রিচ ঠিক না ঘুমাইয়া নি গেল এখন আতুটাই হতো আত্রানের ভিতরে নিস আর সময় অল্প কতক্ষণ রো হ্যাঁ করি ওয়ানো ওয়াজ শুরু করতে নয় তো বললে দিছি আমি 15 মিনিট বরবাদ করি আর পয়েন্ট কাটা যাবো ঠিক রে আতার নেতি বইসকা মাহফিল ফের তিনি বাদ যাবি বেলা আর একটু শেয়ার একটু প্রোগ্রাম নিবি তো এমনি লাগা খাওয়াবি মাথারে এমনিতে ঠিক আছে নি আচ্ছা হুন আল্লাহ আল্লাহ শাহানু যখন আদম সফিউল্লাহরে জান্নাতে তো সাসপেন্ড করলো 360 বছর কান্দে আল্লাহ ও মাবুদ জান্নাতে আসিলা দিন গুনে দুনিয়াতে আসি এখন জান্নাতে তো সব সময় জিকির আজকাল চলতো নূরের বাতি জ্বলতো বালাই লাগতো অন্ধকার জগতে ফাটাইছেন আল্লাহ জিকিরের কোনো নূর নাই আর কতুর ব্যবস্থা করি দেন না আল্লাহ কও ঠিক আছে তোমার ব্যবস্থা করিয়ে তখন আল্লাহ জাল্লা শাহানু এই গ্রহে সর্বপ্রথম ঘর তৈরি করেন বাইতুল্লাহ শরীফ আল্লাহ জাল্লা শাহানু কয় ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমারে ঘর তাওয়াফ করো এটাই তোমাদের তাওবা আমি আল্লাহ তোমাদেরকে আবার জান্নাতের টিকিট দিয়ে দেব আদম সফিউল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করলেন মক্কা মুকাররমা খানায়ে কাবা আদম সফিউল্লাহ মা হাওয়া কান্দাকাটি করতেছে আল্লাহ আমাদের সন্তান অনাগত যারা কোম্পানিগঞ্জ মুসাফুর তারপরে সুবর্ণচর উড়িচ্ছ এরা যারা আসবো তাম পৃথিবীতে তাদের আপনি ক্ষমার কি ব্যবস্থা করলেন আল্লাহ আল্লাহ শাহানু কয় পয়গম্বর আপনার ননাইয়া ফোলামাইয়া যারা এসে এ ঘর তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দেব সেই কথাটাই হুজুর বলছেন যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে লাইসা লিল হজ্জিল মাবরুরের সওয়াবুন ইল্লা জান্নাত হজ্জে মাবরুরের সওয়াব আর কিচ্ছু না ডাইরেক্ট জান্নাতের টিকিট তো টিকিট আনছেন নি এত জমি কিনে গালি আগলে যে জমি ব্যবসা করি না কত রইলে ঠিক কিনা এই জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ পাক এই পৃথিবী যখন সৃষ্টি করলেন সর্বপ্রথম মক্কা মুকাররমা খানায় কাবাটা আল্লাহ বানাইছে এর 1000 বছর পর এই ফিলারটা গানি মদিনা তৈয়বা আর বাইতুল মুকাদ্দাস বানাইছে পরের 1000 বছর পর তাম পৃথিবী একসাথে সৃষ্টি করছে যারা হজ করছেন হাতটা আমারে দেখান একটু মাশাআল্লাহ দেখছেন নি লোহাতে জংকার ধরে মক্কা মুকাররমার পাহাড় গুলা হাজার হাজার বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অড়েল অবস্থা এইভাবে দাঁড়িয়ে রয়েছে কোনো ক্ষয় নাই রং ডিসকালার নাই
এটা এই ফিলারের উপরে সারা পৃথিবী। এটা রুট বৈজ্ঞানিকেরা কয় এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 380 মিটার উপরে। এই জন্য মক্কা শরীফে চাঁদ আগে দেখা যায়। সুবহানাল্লাহ। কাইল হরু মক্কা শরীফেরা কেন আগে চাঁদ দেখে? এটা উপরে কঠিন পাথর, বোল্ডেজার আল্লাহ দোয়া দেয় না, লাগাইলে আগুন ধরি ওঠে। এতে কয় মাপসাই অল্প কদুরে জাররা করি কাটে, কঠিন শিলা। এই শিলার উপরে তাম পৃথিবী আল্লাহ পাক তৈরি করে রেখেছে। সারা পৃথিবীর বিল্ডিং গুলা যদি এক রাস্তায় আনি জমা করস, পৃথিবী হেলবে না, দুলবে না। কারণ হচ্ছে মক্কা মুকাররমাতে ওয়াজালনাল জিবালা আওতাদা, ফিলার গাড়ি রেখেছি আল্লাহ। সুবহানাল্লাহ। কবরা তো এখন হুন, সময় যেহেতু কম, আসল মজার দিকে যায়। এই যে মক্কা শরীফ, এটা একটা ফ্রেমের বাজার, তাওহীদের কেন্দ্রীয় তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, তাওহীদের কেন্দ্রীয়। এটা তো করলে একটা জাদুঘরেরই আল্লাহর পক্ষ থেকে। মরবার আগে মক্কা মুকাররমা চাইবি, সোনার মদিনা নবীজিরে সালাম না দি মর ইচ্ছা তোর পা সাবি ধরি আয় কই, নবীজিরে চাইবি সালাম ওকে দিয়ে আইবি, হুজুর আয় নোয়াখালী তুই আইসি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিবেনি সালাম, দিবেনি। আর যদি সালাম যদি নদীতে আরো মাল যদি মরে নথা, দুরূদ শরীফ বেশি পড়বে, পড়ি আল্লাহরে কহিবা মাহবুদ আডাকা মেহমান হইতাম, হুজুরের মেহমান বানায় বাংলাদেশও হারান। তুই এত আর নাই, গরিব বেশি, মা বাপ দাদা 14 গোষ্ঠী করছে ভিক্ষা, আয়ও গরিব। আরে ঘুমের ঘরে কেন আপনি প্যাকেট করে এটা দিয়ে আইবেন, কারবার আন্না করেন। আল্লাহকে এই না জাগা মতে আইস, যা তোরে সিস্টেম করে ঘুমা তাইলে দিয়ে দিও কাবা শরীফ মদিনা মুনাওয়ারা হুজুরের তুই সালাম দিস, সিস্টেম করে তোরে আজির গদলে হাসর মাঠে উঠাই কাগজপত্র আর তো তুই চিন্তা করিস। এই মেসেজটা দিবেন না, এই ওয়াজটা দিচ্ছি, কথা বুঝছি। এখন থেকে নিয়ত কর, কেমনে যাবি হে চিন্তা করিচ্ছে, শুধু দুরূদ শরীফ পড়, আল্লাহর কাছে কান, আল্লাহ আফসারি সিটিং এ যে কথা কইছি মাহবুদ এটা না দেয় চাইও তুমি মারিও না। এইভাবে একটা জজবা উঠাও, সাইবার হর বুঝবেন আল্লাহ আঙ্গরে সিডেক্সিন কাপাই ওঠাই রেখছে। আঙ্গ আসল জায়গা মক্কা মদিনা, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা। আচ্ছা মক্কা শরীফ তুমি ওয়াজ হরস, এটা কি দেখো মক্কা, এই মক্কারে আল্লাহ জাল্লা শাআনু 13টা নামে ডাকছে। কয় নাম? মক্কা ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম। নবী ও তিনি সে আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর আপনাদেরকে বিজয় করার পর তাদের হাতকে আপনাদের থেকে আর তাদের হাতকে আপনাদের হাতকে তাদের থেকে ফিরিয়ে দিয়েছে। ফিরানো মানে কি? বাধা দেওয়া। বাম্পার, ট্রাকের সামনে বড় বাম্পার লাগে না, মানে অ্যাক্সিডেন্ট লাগে, বাম্পার রূপ দিয়ে যায়। ও নবী, আমি মক্কা মুকাররমা আমনগরে বাম্পার করছি, কাফেররা আমনগরে ইয়ে নয় আক্রমণ করতে দিত না, আমনগরে বাম্পারের ভিতরে বৌড়ির ভিতরে রাখছি। সুবহানাল্লাহ কয় না? মক্কা মানে কি? প্রতিরোধ, বাম্পার। তারপরে কিনলে তো এটারে লিয়ান্নাহা তামুকুল জাব্বারি না একটা ঝাবু নখুয়াতাহু। এই মক্কারে মক্কা এই জন্য কয়, এটার থেকে যত জালেম রাজা বাদশা এটার আক্রমণ করতে আসে, এটার আল্লাহ কুদরতি বাম্পার লাগায় এনে বসকা আলাইছে। কয় না আঙ্গো গাড়িরে প্লাস্টিক, ওস্তাদ ডানে প্লাস্টিক, বামে অটো বরাবর যান, আঙ্গরগো প্লাস্টিক। ট্রাকে তো না, আঙ্গো গাড়ির দাম বেশি, আঙ্গরগো প্লাস্টিক। এই তাম পৃথিবী সবটা প্লাস্টিক, আর মক্কা মুকাররমা খানায় কাবা হলো বাম্পার। কি ধরে কথা বুঝেছেন? কিতা কর আল্লাহ কর বাম্পার, কিতা কর। এই ইয়েমেনের বাদশা এ আব্রাহা সিটি হেতের বহুত এত মানুষ অসহায় ঘটনা কিতা, আর ইয়েমেন অজগরণ লাগবে এত ঘর একটা বানায় নাইট গেট নিয়ে দিছে এত হাজার টাকা বেতন। নাইট গেটে কয় মক্কা মুকাররমা পৃথিবী সৃষ্টি তুই না আবাদত করে তুই না আরো চাকরি দিছ, হেতে হাইকানা করি এটি এটা বড়াই লেপি দিছে। রাজার এমন মেজাজ খারাপ হয়েছে, এ হস্তি বাহিনী হয়তো আলাম তারা চূড়া, আলাম তারা কাইফা পাহালা রাব্বুকা। কথা কইস বেটা, সময় আর কম, আর মেজাজ খারাপ করিচ্ছে, ঠিক নি? আলাম তারা এবার হাতে হস্তি বাহিনী লইয়া আইসি, হুজুর তখনও দুনিয়াতে আইয়ে না। এবার হুজুরের জন্মের 50 দিন 80 দিন আগে এই ঘটনা। আব্দুল মুত্তালিব ওইখানে সর্দার, এটা প্রি স্টেট রাখি দিছে, এখানে কোনো নেতা টেতা নাই। কারণ এখানে হইবে সাইয়্যিদুল মুরসালিনের জন্মস্থান, আগে নেতা বাঁচিয়ে এলেছে। আল্লাহু আকবার। এবার তার উট টুটি লেগেছে আব্রাহা বাদশা সৈন্যরা,
এই মোত্তালিবের খবর দিছে প্রধান সেনাপতি জাহাপানা এই আমনে বেলে ইয়ানের ক্যাডার কহ আমরা তো আসি কাবা শরীফ বাইকতাম আমনে কিতা কর ওইটা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবো আয় নাই আর 200 উঠ লই গেছো আন্ন কোনো চুরি করি আর উঠ গুনতেন সাহেব মারতেন লড় সর নাই লাগে না আয় লাইক ডোয়াইছে আর কি লাগে না তার উঠতে আয় উঠেন মালিক উঠছাই কাবার মালিক আল্লাহ এটা কিতা করবো আল্লাহ আল্লাহ আর এত আমার দরকার উঠ গুন দিয়ে এলাম বাস হস্তির ঘরে লই আক্রমণ হস্তিরা সামনে আড়ে না এই হস্তিরা আল্লাহর ঘরে চিনছে শেষমেশ ওয়ারসালা আলাইহিম তায়রান তায়রানের এক অর্থ হলো বিমান ডাইরেক্ট বিমান বাহিনী পাঠা দিছে ফাঁকি ছোট ছোট ফাঁকি একজনের কাছে বুলেট 3 বুলেটের নাম লে আছে রবিকের হাসা দিজ্ঞা হাঁটাইব ওই যে মুখে অজ্ঞা 2 ঠ্যাঙ্গ দুগা ও মা এগো নাই তামা করে ইলিছে মারি এ বাদশা আব্রাহা জীবনটা লই কোন রকম ইয়েমেনে প্রেসিডেন্ট হাউসে গেছে যাহাবো না শেষ সৈন্য টন্য ব্যাগ 1000 সৈন্য মরি শেষ কত তুই কেন বাঁচি দিয়েছ কয় জীবন লইয়াছি কে মারছে এই পৃথিবীতে আমরা সারা শক্তি পরাশক্তি আঙ্গক সৈন্যের গাছ আতু দেবো হে ডাকা কে রে পরে আকাশে তো ফাঁকি আই একগুনের মাথার উদ্দি ছাড়ে হাসা দি হাসা মানে আটা লাক্সিমনের হন কই তোরা কন্টা কর আয় তো গ্যারেন্না বাসা জীবনে তৈয়ার ঠিক নি রে এইটা কইবার আল্লাহ রে বানাইছে তবু সরম লাগবে আর কোনো সরম নাই ইয়ান দিব আরো ইয়ান দিব আরো রাজা কর গাঁজা কি বেশি খাইছো না না নুরানি জর্দা বেশি ভরি দিছ ফাঁকি এখানে মানুষ মারে গোলামের যাহাতো না এই রঙের ফাঁকি ওই আকাশ ওড়ে গেহুরা সৌদি আরব টোকা ডাকাইতে রেখায় না কারে বলব ফাঁকা বুলেটে লেখা আছে সরেয়া ব রসকাররা হসকারা কি রে লোক দেখায় না বুলেটে আর লোকেদের মেলে না সিটিং কনায় উঠতে উঠতে ছোট ফাঁকি ইয়েমেনে রাজপ্রাসাদ যাহাবো না এই রঙের ফাঁকি ফাঁকি গো বাইনি রে দূরবীন রেডি তুমি রে আব্রা তেমনি ফাজা আলাহুম কাসফিন খেয়ে বেলা গাছের লাইনে গেছে এই আল্লাহ মক্কা রেখো মক্কা রেখো মানে বাম্পার শুনরা লাগবে বাম্পার এটারে কি দেখো বাম্পার আর মতো করি গো এটারে কি কর আয় হ্যাঁ রে সময় তো নেই 4-5 ঘন্টা করলে না ওয়াজ উড়াইতে যেতাম ঠিক রে আচ্ছা হুম তারপরে লিয়ান্নাহা তামুকুল ফাজরা আনহা আয় তামজিজুহু এটা তো জালিমের করে ফাফির করে বার করি দে আল্লাহ এর মক্কা কর তারপরে 3 নম্বর কারণ হলো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিন তামাক্কাতাল আযাম ইজা আখরাজতা মুক্কাহু এটা মক্কা আল্লাহ কর ইয়ানের মানুষ যারা আছে বহুত কষ্ট করে চলন লাগে 54 ডিগ্রি তাপমাত্রা ঠিক নেই তোরা তো ইয়ানে বেদিস হয়ে যাচ্ছে ইডি গাইতাম ডাইনি গাইতাম এ মিয়া ডালা এত ঢিয়া মেজাজ বিগড়ি যায় 54 ডিগ্রি তাপমাত্রা গায়ের গেলা পর্যন্ত আল্লাহ দোয়া দেয় কয় নাই তোরা তো 26-27 কোথা খুলি বেশ সাল্লাহ বান্ধি বেশ 54 ডিগ্রি তাপমাত্রা সেখানে ঠিক রে তো হিয়ারা যারা বাসে বহুত কষ্ট করি বাসে এ নালার ভিতরে মগজ আছে না মগজ গরু নালা খাইছত না এ মক্কা কি লেখো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিন তামাক্কাতাল আযামা ইজা আখরাজতা মুক্কাহু এই আদ্বিত মগজ খুব কষ্ট করে টান দেস না নাকে মুখে উঠলে তো তুই মরে মরবি খুব মজা নিলে এনে বাইসলে খুব কষ্ট করে মজা গান লাগে সুবহানাল্লাহ কাইলরু আচ্ছা তো এটারে 4 নম্বর কারণে ললিয়ান্নাহা তাজুজুবুন নাস ইলাইহা মিন কাউলিহি ইমতাক্কাল ফাসিলু মা ফি দারই উম্মিহি ইজা লাম ইউবকি ফিহি শাইয়া কোম্পানি গুঞ্জ মুসাফির এরা গাই আছে নি 7 দিনের কা আছে এর আর সময় কম তো এর তোর হাত ধরি কথা কও আছে নি এত বড় গাইরলান কত বড় আর হাত কি তোর রানের ভিতরে ঢুকেছ কত বড় বুইগা দুই 1502 এলেছে ও মা দুধ আইয়ে না এবার দিছে ডেয়ারে খাইবে আল্লাহ আমার লাই ডেয়া খাই এটা লুজ করে খেলেছে এর পরে দুধ আলাই না তো স্লো ডেয়া গরুর বাসুরেরই শুদ্ধ বাসা আটা গরুর ডেয়া কই তোরা কিতা মারস গরুর ডেয়া নি আহারে বাসা রে মালয়েশিয়া গেছি আরে ফেসবুকে রাত 11টা বাজে মেসেজ দিছে টাটা টিটুর বলুন তো গাজীপুরের মামুন ভাই বললাম ভাই এটা কিতা লিখছে পান্নে ঘুমাইছেন নি তাই করতো আয় কেন জবাব দিতাম আয় ঘুমাইনো কোন বেলে বলুন টিডুর আহারে বাসা এ জিতি রে বেক অনুষ্কার মালয়েশিয়া যায় হাজির ফাং ফুং চ্যাং টুং প্যাং ঠিক নেই এটা হলো রঙের ভাষা আল্লাহ আল্লাহ মালয়েশিয়ার মুরগা আর কুত্তা আর বাংলাদেশের মুরগা আর কুত্তা সব প্রাণীর আওয়াজ এক
মানুষের ভাষা ভিন্ন। এই নিয়ামত কার দান? ওমিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম। ঠিক নেই? জানেন না, আমির হামজা কোরআন কয় দে, কত সুন্দর লাগে, কুষ্টিয়া সিস্টেমে কে কোরআনে আল্লাহ কইছি, সুন্দর লাগে না? কোন নকল টকল নাই, নিজের মতো মারি দেয়। বক্তারা নকল করে 10 টাকার মনে কষ্ট পাই। তোরে আল্লাহ 810 কোটির ভিতরে 1 কপি বানাইছে, নকল করবি কে? তুই তোর মতো ফিকাপ ল না। এই 810 কোটি মানুষের গ্রহের ভিতরে নোয়া খাইলা মাল খাওয়াইতে আছে আল্লাহ রহমতে। মরবার গায়ে তো করে ব্যক্তির নোয়া খাইলা বানাই। আমিন কইতির। আর বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, আর এখন নোয়া খাইলা এখন মিল্লা জিল্লা আছে। নোয়া খাইলা কিনা আর আগে না কিনলে তারা বাংলাদেশের দক্ষিণে আছে। আল্লাহ দক্ষিণপন্থীরা জান্নাতি। উলাইকা সাহাবুল মায়মানা উলাইকা সাহাবুল জান্নাহ। তারা দক্ষিণপন্থী, ডাইনপন্থী, ডাইনের গুণ জান্নাতে। তাইলে আমরা নোয়াখালী দইনে আছে নি কিছু নাই? বেড়া পৃথিবীর শেষ গ্রাম দক্ষিণ মুসাফুর, এর ঘরে আর পৃথিবী নাই। এই লং লং সাগর, ওই মুরব্বীরা কইতে দিল লং লং সাগর। এর ঘরে ভারত মহাসাগর, কিতে কিতে আছে শুধু সাগর, শেষ গ্রাম। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই গ্রামিডা শেষ গ্রাম। কোন গ্রাম? এই লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলিন ইমতাকাল। ও গরুর ডিয়া কিটা? এবার গরুর ডিয়া সই দুধ নাই তার কত, এবার দেখ গুতে একটা দাঁড়িয়ে ওলামের মধ্যে গুতা দিলে ওই রগের ভিতরে জিয়ার আটকি রয়েছে, শেষ বিন্দু দুধ পর্যন্ত চলিয়ে। এটারে কই ইমতাকাল ফাসিলু। গরুর ডিয়া খুব দুই এলায়। তো এদের লগে মক্কার কি সম্পর্ক? মক্কার কি সম্পর্ক ইমতাক্কার লগে মক্কা? এই সারা পৃথিবীর 250 রাষ্ট্রে আশিক রাসূল যারা, আল্লাহ আল্লাহ শাহানুর প্রিয় মানুষ যারা, কোম্পানিগঞ্জ 74 বছর 30 জন 40 জন, লাখ সমুদ্র 20 জন, আফ্রিকা তো 3000 3 লাখ, ওই ঢাকা গ্রাম, সারা ওয়ার্ল্ড থেকে এইভাবে ওই শেষ ওলানের দুধের মতো দুই 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 তাম পৃথিবী থেকে আল্লাহ আশিক রাসূল করে নেয়। এই জন্য এটারে কয় মক্কা। এটারে কয় কথা কসারা, এটারে কয় বিদ্যুৎ ঘটনা। জালি না তো শেষ দোয়া ডারে কবুল হইয়ান সুবহানাল্লাহ কাইল্লা আল্লাহ 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 লিয়ান্নাহা তামুক্কু যুনুবা আর তাযহাবু বিহা। এই শহরে গেলে গুনাহ মাফ। এই আল্লাহ এটারে কয় মক্কা। মক্কা মানে হলো বামপাল্লাকে শেষ করো না, কি ফিনিশ করি এলো, মানে হিয়ানো যাবি গুনাহ শেষ। সুবহানাল্লাহ। ইয়ে খেতে তো উড়ে আস্তে আস্তে, আস্তে দানের লাইনে ওড়ে, উড়ি আসতে হাতা ছাড়ি। সুবহানাল্লাহ। এই রিনিউ আসবে ওয়াজ আমরা করো আর 300% ঠিক আছে, ঠিক। সুবহানাল্লাহ। এতে মানুষ সুবহানাল্লাহ কস আসতে। তারপরে এটারে কয় বাক্কা। আয় হায় রে, কোনটা কেমনে করতাম। এরপরে এটারে কয় উম্মুল কোরা, মানে তাম পৃথিবীর মা। মাতুন হলাম হয় সবচেয়ে। ওই শহরটাই হলো সর্বপ্রথম। এটা তুই ঢাকা গেরাম, কোম্পানিগঞ্জ গেরাম, আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, বার হয়েছে। এ আল্লাহ এটারে কয় উম্মুল কোরা। এটারে কয় সব জ্ঞানের মা। ঠিক নেই? আচ্ছা বসুরা টোলারা কয়ে দক্ষিণ মুসাফুর তোরা ঢাকা সিটাং যাবি, আঙ্গু ইন দিয়ে লাগবো। আঙ্গু এটা তোগো ব্যাগ কিছু তোগো মা। আঙ্গর লগে বামফাল লবি বস কালাম গোলামের। ঠিক নেই? তাম পৃথিবীর এ মা সবচেয়ে সেরা নগরী মক্কা মুকাররমা। সুবহানাল্লাহ। এরে সময় তোরে তার লিখতে দেন। এটা দেখো কারিয়া জমা করে কারাইতুল মা। সারা পৃথিবী এই লন্ডন আমেরিকা 300 রাষ্ট্রের মানুষ বেগুন হইয়া যাইলে সাথিয়ে বিষয় করি যদি যাস, কত সুন্দর সুন্দর মানুষ দেখবি, কত কালা কালা মানুষ দেখবি। কবি আহা আরে আলকাত্রাওয়ালা মা গো কইলাল্লাহ নি। আর যে সুন্দর যে বিয়ে করছো তুই তো শিখুবাই করছো সৌদি আরব যা, মানুষ কেন এত সুন্দর, ফুল ফেল, লাল গোলাপ ফেল। আরবিয়ান মহিলা কত সুন্দর বেলি হুজুর দেখছেন কেন? সোর এরিয়ে আছো তো কেন রে, ওর কথা কয় না। আহারে মনে যেন জান্নাতের হুর হাঁটতেছে, তাদের হাতের গিরাগুলো পর্যন্ত ঝিকঝিক 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 করে। সুবহানাল্লাহ। আহারে মানুষ কত ডকে। কাবা শরীফে গেলে বুঝা যায় আদম আলাইহিস সালামের হুতেরা আর মাইয়ারা কত ডকের রে। সুবহানাল্লাহ। তো আয় এটা রেখো বালাদুল আমিন। বালাদুল মানে নিরাপদ নগরী। সারা পৃথিবী যে কোনো শহরে যাবি, তোর মানি ব্যাগ আগে নোয়াখালী চলি যাবো, তুই শেষ, তুই হিয়ানো। আর ইয়ানো যে এই ডকের নানিগুলি আছে,
তাওয়াফ করবার সময় তো আমরা এক অত্তরে যাবো, মানে জান হাতালিয়ে যাবে, কারোর দিকে কেউ চায় না, চোখের পানি পড়তেছে, মুখে আল্লাহ জিকির আর দুরূদ শরীফ। এই পর্যন্ত এত হাজার বছরে অজ্ঞা মাইয়া আরা গেছেনি, বিভিন্ন তীর্থস্থান, বিভিন্ন কথা কনা, বিভিন্ন স্থান দেয়া যা হরের দিন পত্রিকা শরীফে ওঠে 3 জন মহিলা আরা গেছে। আবার ভোরবেলা পাবলিসিটি করে, যে কাজে নিষেধ দিজাইয়েন 10 জন মহিলা আরা গেছে, কামসারি দিজাইয়েন। ঠিক রে? এ পর্যন্ত কথা এ পর্যন্ত একজন পর্যন্ত কোন আরা গেছে, আরো টাকা হারা গেছে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট নাম রাখছি দা বালাদুল আমিন। আল্লাহ পাকে এই শহরের কিরিয়া গাড়ি কর লা উকসিমু বিহাযাল বালাদ, নবী এই শহরের কিরিয়া গাড়ি কইলে একমাত্র এই শহরে তো আই আমনে উড়াইতাম না। এই শহরের পাদদেশে আবু কুবাইস পাহাড়ের নিচে রহমতুল্লিল আলামিনের বাড়ি, ঠিক কিনা? আবার সংক্ষেপে একটু কথা বলি, এই বাড়িটা কেমনে আই? আল্লাহ শাহানু এটা বানাইছে, আর নূহ আলাইহিস সালামের সময় এটা শেষ, ওই পৃথিবী ধ্বংস করছে। এবার এটা প্রি স্টেট রয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ উনি সিরিয়াতে ইসলাম প্রচার করেন। এই ওনার 90 বছরের হুতক গেছে, উনি তো বিশ্ব সুন্দরী বিয়ে করছে। সুবহানাল্লাহ কইতি না? ওনারা যখন ট্রাইব্যুনাল নি 50 দিন জ্বালাইছে, আল্লাহ শাহানু ওনারে বাঁচা দিছে। কোন পুলিশ অফিসার কেউ ওনার লুঙ্গি খুলে না। আজুরিয়া আই লুঙ্গি খুলি আর হতে ফেরেস্তা শতানে, তারপরে বুদ্ধিজীবীর সুরুদ্দরি কয় জাহাপনা নমরুদ আমরা কোনো মেয়েরে জ্বালাইতে দিতেন না, কারণ তুই কে আর ভোটার আইডি কার্ড অরে নেন। এখানে ফেরেস্তারা কর্ডন করে দিয়েছে, আমরা জ্বালাইতে দিতেন না, আমরা তারা আগে ল্যাংডা করতে হইব, তারপরে এখানে জেনাবে বিশাল লাগাই দিতে হইব, তাইলে রহমতের ফেরেস্তারা সরি যাইব। কথাই নাকি কহ? তখন ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজর ওনার লুঙ্গি খোলে, জিবরিল আমিন যাই কর এরকম অবস্থা তো দেখলাম না আল্লাহ। হায় হায়, বাপে হুতের লুঙ্গি খুলে কয় আমার দোস্তের উলঙ্গ করার আগে জান্নাত থেকে পায়জামা পাঞ্জাবি ফরাইয়া দাও। আয় হায়, আর আমি আগুনের ফোন করে দিতে আসি, কোনো অসুবিধা নাই। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। অনেক স্বর্ণের চেহারা বয়ে রয়েছে, বিশাল অগ্নিকুণ্ড, 50 দিনের জন্য জ্বালা। নমরুদ জায়গা আগুন রে, তোর শক্তি না জ্বালাই পাল্লাই। আগুনের জবান খুলে গেছে গোলামের রুতি মুইয়া, তোর সব সিগারেটের মতো আঙ্গা হালাই। আগুন কার কথা শুনে? আমার যে সমস্ত সোনা বন্ধুরা আগুনের পূজা করে লাভ হবে না। আগুনের দুলাভাই কইলেও কাম হইতো না। আগুনের মালিক যিনি, আগুনের তাপমাত্রার সুইচ জ্বালাতে তার ইবাদত করতে হবে, তার নাম আরো জোরে। এবার উনি অগ্নিকুণ্ডে বাসি, অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাই আল্লাহ। যে দেশে বাপে হতে লুঙ্গি খুলিয়ালে এ দেশে থাকতাম না, যাই বই সিরিয়ার দিকে সীমান্ত এলাকায় সাইডে হাজার হাজার যুবকেরা তারপরে লাইন স্টাইল করে দাঁড়িয়ে রয়েছে। উনি গো কিতারে বাজি, তোরা কেন এত হাজার যুবক তানবীরের মতো শিল্পী মশিয়ের মতো স্মার্ট করি তোরা কাড়াই রয়েছ? কহুজুর তুমি কোথাও আছো? ফেসবুক ইন্টারনেট চালানো ভালো দেশি তো আবার কাউকে ভিক্ষা করি, কোথাও আছো? পত্রিকা পড়ে না, দেশের খবর লাগে না করে বাজি, তোরা কি লেখা আছে ক না পারে হুজুর। আজ যে দেশের রাজার মাইয়ার বিয়া, বিশ্ব সুন্দরী প্রিন্সেস সায়রা, রাজা বুড়ো হয়ে গেছে, মাইয়াও বিয়ে দিব, জামাইয়ের কাছে ক্ষমতা বুঝে দিব। কোথায় নাকি? তো তোরা কিনলে আমরা বেগুনের বিয়ের প্রস্তাব দিছি। কোথাইলে আমি কোথাও খাড়াই যাই, উনি তো স্টেডিয়ামে খাড়াইবার জায়গা নেই, রাস্তার নিচে খাড়াইছে, ব্যাগে ক্রিটিসাইজ করে। ওমা হুজুরও তো বিয়ে করবার আসিয়াছে। আর হুজুর করে মানুষ বলিয়ে দাম দেয় না। যারা বাতি যারে কয় বাতি যা দুনিয়া নাই বেটা কি এর আসুন বিচলিয়া বাতি যা কোথায় কিতে হয়েছে, কইলে আপনার নিশ্চকে দেখছি, নিশ্চকে বেড়া দুনিয়া নাই। কোথাটা কিতে হয়েছে কর না, দুনিয়া কনাই গেছে, দুনিয়া কি সন্দীপ গেছে নাই? নাই রে নাই নাই, নিজে দেখছি, নিজে যারা কিতা দেখছি যে আগো মসজিদের হুজুরের মতি হানিল না, দেখছি নিয়ে ছোট জিনিসের নাম পেলে দুনিয়া নেই।
তোরা ব্যাগে খাইছ তো দোষ নয়, হুজুরে খাড়াছি ওরে হুজুরতে বিয়ে করতে আইয়াছে। হেই শক মার্কেটে মাছ দি নাহিদা আর আয়সা দেয়া 10 বছর আগে তারা হিয়ানো উঠছে কলেজ। আয়সারে বিয়ে দিছে এক হুজুরের লোক, এতির কলহ হলো অজ্ঞা। নাহিদা দেখো বান্ধবী 10 বছর পরে দেখা, কফি খাবা, হট ডগ খাবা, না চাইনিজ কুরেল খাবা। কত আচ্ছা বান্ধবী তোর কলে গে কে? কই গারহুত। কমা শুনছি না তোরা এক হুজুরের কাছে বিয়ে দিছে। কহ কমা হুজুর গো বুঝি বলা দেখছো। এবার ইব্রাহিম খলিলুল্লাহরে ক্রিটিসাইজ করলো। আম্মাজি রাজপ্রাসাদ থেকে বাইরে হয়ে যুবকেরা জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, আই লাভ ইউ। তোমরা হাজার হাজার প্রেমের প্রস্তাব দিছো, বিয়ার প্রস্তাব দিছো, আমি মানুষ হইলাম একজন, একজনের সাথে আমার বিয়ে শাদী হইব। আমার সাথে যে গোড়া দেখতে পাচ্ছ, জি জাহাপনা, জি ম্যাডাম, আমার এই গোড়া যে যুবকের কদম মুবারকে চুমু দিবে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সব যুবকেরা জিন্সের প্যান্টের সাইজ করি, স্টাইল করি। তোরা যাচ্ছা মুসাফুর স্কুলের হিসেবে কাজ দিনের 8:30 বাজে, ঠিক রে? মনে মনে খারাপ মাইয়া করে সাইকেল এত শ্যাম্পু দিয়ে গোসল করছি, আর ওরা মাথা খাইছে। আর অনেকে তো এত ব্যর্থ বুঝতি, মায়ের সামনে হাতে মাথা নিচু করে দাঁড়ায় না, হাতের মধ্যে ফুললে মানে বুঝে হাতে খুব ভদ্র, যেন হাতের আব্বা বেরিয়ে দেয় না। কথা সুপরি থাকছো রো, ঠিক রে? এবার আমার আম্মাজি গোড়া দিল, ছেড়ে গোড়া 1 2 করে পার হয়, মনের মানুষ পাওয়া যায় না। সব যুবক শেষ, কাউকে গোড়া চয়েস করে না। নিচু ভূমিতে এক ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, এলো থেলো চুল, ট্রাইব্যুনাল থেকে কোন রকম বাসি আইছে। এবার গোড়া যাইয়া ওনার কদম মুবারকে চুমু দেয়, পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, ও হুজুরে ও লইয়া গেল রে। বিয়ে শাদী কার হুকুম? আল্লাহ জাল্লা শানুহু ওয়া জাআলনা ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও যুবকেরা কার কাছে চাইবি? তুই রোডে রোডে খাড়াইতে আজকা হড়ালি একর নেতা হ, তারপরে MBBS ডাক্তার হ, ম্যাজিস্ট্রেট হ, দেশ নেতা হ, তারপরে এই চেয়ারম্যান হ। দেখবি মাইয়ার দূরের কথা, মাইয়ার বাপ পর্যন্ত তোকে বাইর চলি আইব, ঠিক রে? আল্লাহ কো বান্দা তোর কি কি দরকার আমার কাছে চা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনি আমাকে সুন্দর স্ত্রী দেন। আল্লাহ কো শুধু সুন্দর স্ত্রী দি কাম হইতো না, হোলামাইয়ারও দরকার আছে। ও বান্দা আর কাছে হোলামাইয়া চা, সুন্দর সুন্দর হোলামাইয়া। আল্লাহ কো এরপরে ক কুররাতা আয়ুনিন, এমন সুন্দর ফলামাইয়া যিনি কোলে লইলে কলজা পড়ে। এরপরে কয় এমন ফলামাইয়া ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে ফলামাইয়া তামাম বিশ্ব নেতৃত্ব দিব, মুত্তাকিগণ নেতৃত্ব দিব, কাবা শরীফের ইমাম হইব, তারপরে মানুষের কোরআনের বাণী শুনাইব, দেশ নেতা হইব, চেয়ারম্যান হইব। ইচ্ছে ফলামাইয়া চা কে শিখে দিছে? আমরা চাই আব্বার দরবার। আগর দক্ষিণ মুসাফুরে কুত্তুন্নি প্রত্যেক বছর হিতে হাত গাবিয়ায় ওখানে এই কুত্তুন্নি কোনদিন আব্বার কাছে চাইছিনি। তুই সিটিং কিনলে চাস চাবি নি? কার কাছে যাবি? বাবার কাছে আছে। কুত্তুন্নিও তো চায় না। কুত্তুন্নি কোনদিন কইছিনি বাবা তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চা আব্বারে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও। যদি 6 নম্বরটা ডেলিভারি কেসে আটকা পড়ে, তাহলে কোম্পানিগঞ্জ সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স কল কইরা দিও রে, তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চা আব্বা। ঠিক রে? কুত্তা তো চায় না, তুই কার কাছে যাবি? এই ইব্রাহিম খলিলুল্লাহরে বউ আল্লাহ দিয়ে লেছে, কেমন সুন্দর। তোকে পৃথিবীর সব মহিলার ডক একসাথ করলে যা হইব, অর্ধেক ডক আল্লাহ সায়রা আলাইহিস সালামের দিছে। আর সব মহিলার ডক একসাথ করলে যা হইব, তার চেয়ে বেশি ডক আম্মা হাওয়া আলাইহিস সালামের। আর মারকে ইচ্ছে ডক। তোরা কিতে বিয়ে করছে? বুড়িয়াকে তার দাঁত হয়ে গেছে, বুড়ি গেছে হানবার গেছে। বুড়িও কিন্তু জোয়ান বয়সে ইয়ামাহা আসিল। মালয়েশিয়া গেছি বেটা, মালিন্দ বিমান, শর্ট প্যান্ট হিনছে, 1 বেগে লুঙ্গি, আরে আরে ভাত করে লুঙ্গি ছিলে নে, ভাত করে লাইট জ্বলে যায়। আরে মানুষ কি ডক বেড়া, কিতা করছো বিয়া, লাইট ফেল ওর কথা কয় ফেনাং হিলে আয় দে ওগের দে কাঁদে দিছি। পিএসএ ক কি হুজুর সয় যেছে না, কান্দেন দিতির দিকে চায়।
আমি কইলাম রে দেখছ তুই কত সুন্দর মহিলা পিলারের মতো, কেমনে এটা জাহান্নামের আগুনে জ্বলবো, এই কথাটা ভেবে আমি কাঁদছি। কথা ঠিক না? সুন্দরের মালিক কে? খোলামাইয়ের মালিক কে? তুই গোলাম ডাগাত, তুই মাজারও চাস, ইমান শেষ হইব তো সাবিনিয়া কান্দ কান্দ ডলিয়ালা ডলিয়ালা গরম কর ডলি বেলা কথা ক সাবি কত আব্বা শুরু হয়ে গেছে, ল্যাংটা আব্বা, তালা সাবি আব্বা, শিকল বাবা, বস্তা আব্বা, ওমা বেড়ি আব্বা পর্যন্ত শুরু হয়ে গেছে। 130 কে আব্বা জমা করছি। তো বললাম ল্যাংটার আব্বা কসকা কোন, ল্যাংটার ভিতরে বহুত কিছু আছে। আমি তো যা আছে এটা তাতে দেয় রেখেছি। এই ইয়ে আলাইসাল্লাম জাকারিয়া আলাইসাল্লামের জন্য আল্লাহর কাছে চায়, এসকার আমি কিছু নি, 90 বছরের জন্য হয়ে গেছে। পাহাড়ে উতরে আল্লাহ বুঝি দিল না। একদিন জিবিল আমিন আছে বেন বেলা, উনি আর ওনার ওয়াইফ রোদ হওয়ার লাগছে, ঘরে কিনে দিব। জিবিল আমিন আয় খাওয়া পয়সা কামাইয়ে গিয়ে দেবা আল্লাহ রসমলাই খাবা, ইয়ার হাতে শোনায় আয় কই কিত করে বুঝে না কিতে হয়েছে আল্লাহ বেলে আন্নে রে এ বয়সে ওলা একটা দিব। উনি কই ইনি কিতা কস ভাই ওস্তালা রাস ওয়াকানা শিব আর সুলদারে হাই গেছে এসকেরা, বেল নাই, বল নাই, তেল নাই, ওলা হোলা মাই কত রে আয়ু বেড়া বউ নুকে কাপড় দিলিস কোমা মাটি কম দিয়ে কথা গোমা গোমা এটা কি বেড় কথা সিজার করবো কম দিয়ে ওলা হইব আল্লাহ করো কথা কাসরো জাগারে আপনি এন করব দে আই তো হলাম দিল কিন্তু হলাম নাম রাইয়ালাই ফাসাম্মাহু ইয়াহিয়া আল্লাহ বলা দেখে বোঝাকে ও যুবক আল্লাহর কাছে চা, ইফতিজিং করিস না, নেশা খাইস না, মাদক দ্রব্য মুক্ত বাংলাদেশ চাই, ঠিক না? আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কিতা দেখছ বেটা মুসাফুরি সৌদি আরব হজ করিস আইয়া কিতারে মানুষ মহিলা আল্লাহ কিতারে বানাইলো, গোলাপ ফুল ফেল বেটা অন্য জগতে গেছে গা। মহিলার কথা কইলে ওইসব বোঝে বলা উড়াও গুন্ডি মাসের আগা দিয়া চালা তুই রাড়ি আসত্তি কারাম দেখো আমাজিরে এই যে ফাই গেল আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এবার ওনার লগে কাজের লোক দিছে প্রেসিডেন্টে হাজার আলাইসাল্লামের, ওনার হলাম নাই আল্লাহ কামাবুদ নেতৃত্ব দিলা, বউ দিলা বিশ্ব সুন্দরী, অন হলাম না হইলে তো ভালো লাগে না। আল্লাহ আল্লাহর কাছে একদিন দরখাস্ত মারি গো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান চাই। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমের নেককার ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। বুঝছেন নি? তো হোলা দিছে কার ঘর? হাজরা আলাইহিস সালামের ঘর। এবার হতিনে কি হতিনের হুত হয়ে গেছে বুঝছা, ঠিক নেই? এবার আল্লাহ আল্লাহ শানু এই 90 বছর গিয়ে বুড়া বয়সের হলা ও আল্লাহ তো ইজ্ঞারে বনবাস দাও, ওই মক্কা শরীফ আবার বাসা দেন হাজার হাজার বছর পর। সুবহানাল্লাহ কাইল হরুক তুই হুতি রয়েছ কে সুবহানাল্লাহ সাদু আনা গেলে তো সিটিং বেজিবে শুরু হয়। চা টেবিল মোস পানি দে গেল তো টেলিভিশন পাড়া এমনি থাসকা হাতের মুখোশ যেন খই হড়ে হাতে মাহফিল হইলে গেঁড়ি কাট করি রানের ভিত্তে আট ধরি কি ননু ধরি রয়েছে না কি তার না কিনলে এইসব বাড়া নষ্ট করি বুঝলি না তো বাস তো আতিডি জয়েন্ট ফাইভ খুলি কেন লইয়া নি হাঁকা হাঁকা আতিডি এনে মারিস মার মার আতের হাজিরা লইম ডা গাছ ঠিক আছে নি দূরে তো ধন্যবাদ। প্রিয় বন্ধুরা এখন এই আজহুদ্গা আল্লাহ কয় ইব্রাহিম এই হুদগারে মক্কাতে বনবাস দিয়াইও। এবার ওনার ওয়াইফ আর ওনার সন্তান ইসমাইলের এই জায়গায় আনি দিছি, ওই স্বপ্নে নির্ধারিত জায়গা। এখানে তখন আর কাবা শরীফ নয়, দিয়া একটু পানি আর কিছু খেজুর দিয়া উনি যখন চলে যায় ওনার ওয়াইফের দিচ্ছে পাঞ্জাবি ভাই হুজুর কনে যান বাদ কাপড় দিয়া যান করে যাবে আপনি বাইল বালা মানে লাজন দাই যাবে ও হাজার আরে আমি মাওলার নির্দেশে চলে যাচ্ছি কাঙ্গরে খাওয়াইবো কে কতিনি খাওয়াইবো। এবার মেসফালা ব্রিজের দিক দিয়ে 1 কিলোমিটার দূরে আয় যখন কাবা
ওই জায়গাটা দেখা যায় না, কলিজা তো ফেটে যায়। মরুভূমির 54 ডিগ্রি তাপমাত্রাতে রেখে যাচ্ছে, গাছ নাই, প্রাণী নাই, ঘর নাই, কিছু বলতে কিছু নেই, শুধু পাহাড় আর পাহাড়। এখনো তো পাহাড়, ঠিক কিনা? আস্তে করে আব্বা এভাবে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুআল্লাম। আল্লাহ কলজার টুকরা হুতেরে আমনে রিয়ানো রাই গেলা, আর ওয়াইফেরে আর আমনে আর হুতেরে আমনে ফল খাওয়াইয়েন, ফল খাওয়াইয়েন। হিয়ানো মোড়ে গাছও নাই, উনি কেউ ফল খাওয়াই পাল্লাই। আল্লাহ এমন আয়োজন করছে, সারা পৃথিবীর সব ফল বর্তমানে মক্কা শরীফ হাজির। ওই কারিয়া যে কয় মুসাফিরের ইলিশ মাছ, এলাঞ্চার হাট, তিতির ডানা, আদাবনি, ওমা মক্কা শরীফ নাক্কাসা বাজার ব্যাগ গাই হাম যা হাম খাবি, হিডাও আছে, সুয়ারি চাচাবি সব আছে। আল্লাহ কো জর্দা নুরানিটাই রে, এটা কই আর বেশ করিচ্ছা সব সেখানে মক্কা শরীফে। এই কোটি কোটি লোক, লাখ লাখ হাজিরা যায় প্রতি বছর, আসুদা মতে খাবায় আল্লাহ। কার দোয়ার বরকতে? আব্বার দোয়ার বরকতে। এবার হুতি গেলাম, তুত্তুরের না 8টা হয়েছে। আয় হায় রে, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। পুত্র হুত, তোর আব্বা দেখছি স্বপ্নে জব করিয়ে, তুই কি তা কস? হুতে কয়, আব্বা ও ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমনের আল্লাহ যেটা কইছে হিদা আমনে করেন, আমনে আমারে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবে। এবার হুতেরে এমিনানি বুঝছেন নি, এবার এ জব করার শুরু। কেমন হুত? হুতে আবার বুদ্ধি দে, আব্বা আর দেখলে মায়া লাগবে, চোখ বান্ধি গেলাম, আমি বুড়া কাটালের হুত। তো যদি হেদিন ইসমাইল জব হইতো, ওই হাবিল কালিবিলের আই লাভ ইউ দুম্বাইটা আল্লাহ আনি দিয়ে দিছে, জিব্বেলের খাড়াই রং সাহেবছা ইসমাইলের টানি বার করি গেলা, দুম্বাইটা কোথায় দিয়ে আল্লাহ করবো। দেখছো আর ইব্রাহিমে যা শুরু করছে, হোলার সব ভালো লাগবে। আরে এত ভালোবাসে, আই খলিল রে, আই লাভ ইউ আমার খলিল, আমার ইব্রাহিম আমার প্রিয় লোক, সুবহানাল্লাহ। যদি এদিন ইসমাইল জব হইতো, আমরা দক্ষিণ মুসাফরে ব্যক্তিন হতে বছরে কোরবানি অজ্ঞ হোলা জব করণ লাগতো, ঠিক নিও। হজ হইলেও আপনার এ কোরবানি হইলেও হোলা জব এই ঋণ। আর হোলারাও সে আনয় যেত কোরবানির যে ঝিল হতো সাঁদুরটো, তারা বেগুন হারা লুঙ্গি হিঁড়তি এন দিয়ে কাঁটা তার হার হইতো। এবার ইহে 10 তারিখ 10 ঝিল ফোন করতো, আব্বা আসসালামু আলাইকুম, কে আপা হলা জসিম মানাম, মোবাইলে কোড নম্বর দেখেন না 91, এটা ইন্ডিয়া থেকে। কি রে কোরবান দিতাম কি তা, তোরা কনাই গেছ? পান হলা আরো হাটটা আছে দে, ওই বাংলা বাজার জায়গা দিয়েছেন দে, ঢাকা ছোট হলার নামে দিয়েছেন দে, হাতের কোরবান বই আইনে ওমা বাইতে আইসাইতে তো ওকে হলাও নাই। বুঝলি সব মহিলারা মেয়েরা জিন্সের প্যান্ট হিন্দি হিন্দি প্রভাত ফেরি করতো ঈদের দিন, করতো ছিচি বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে। আবার হিটা দিদি করে এ হজের রিহার্সাল হলো, কাফনের কাপড় পরি, মাহবুদ রে তোমার দরবারে অ্যারেস্ট হইতাম, আইসি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। দেখছেন নি মাহফুলের মোকদ্দম করে তাকসিসের ফায়দা দিছে, প্রশংসা নিয়ামত সবরেন্টি সব আনবে, আয় কিচ্ছু না, আয় মাথা বের করি কাফনের কাপড় ভরি, আজ যে অ্যারেস্ট হইতে মাইছে অনানের কি বে। আল্লাহ ঠিক আছে, দস্তরজন দিছ, নাকাজ্জার কাটছ, যা তোরে জান্নাতের টিকিট দিছি। আর হজ করিয়ে কোরবানি করিয়ে জিডে হিডা আগের মতো চালাই দি, তুই সিটি বাইরের মতো করি, তুই সিটি আগের মতো চালা। নাতিনে টেলিভিশন শরীর চা, নাতিন একটু বাড়াইয়া দে না কে না, অথচ তুই নবী সাহেবের সালাম দিয়ে আইস, ডাকাইতে আইস, ঠিক নেই তোর ঘর হয়ে যাওয়ার দরকার মদিনা মুনাওয়ারার মতো। ও যুবকেরা, ও যুবকেরা, এই হজ কোরবানি হচ্ছে পুত্র কোরবানির ঈদ, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। এইভাবে নিজের শ্রেষ্ঠ নিয়ামক সন্তান সন্ততি আল্লাহ একবার করো, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ প্রিয় মানুষ। তো আবার উনি এই পরীক্ষাও টেস্ট হয়ে গেছে, ওনারা আল্লাহ 3টা পরীক্ষা করছে। ট্রাইব্যুনাল উনি মোড়ে জালাল্লাহ, উনি ইমান আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন। এরপরে আজ যে হুত বুড়া বয়সের হুত দিছে বনবাস, আপনি দিতে পারবেন নি। হুত ওইবার আগে তো হাতে হিংমাস কিনিয়ে লাইছে আদমন, কমন আর কি ইচ্ছা তাই দিকে আত তালি দিচ্ছে আদমন, আরে তালি দিচ্ছে একটা ফিকা ফ্লেবি কি কমন আদমন। আবার যারা পেছে গরুর দুধ দিয়ে কিতারে বাতিছে কিনলে আমরা গোবর বেলে কিতা, ঠিক নেই? এই
মরুভূমির মধ্যে আর্য হুতরে দিয়ে রোজে খাইয়ে লেবে। আল্লাহ কয় ইব্রাহিম তোর হুতরে দিয়ে এখানে দিছ, এই হুতরে বাঁচাই ফেললাম হুয়া করে পায়ের ধাক্কার লগে এমন পানি দি দিছে জমজমের পানি, তাম পৃথিবীর মানুষের আল্লাহ পানি খাওয়ায়। জ্ঞান বিজ্ঞান ফেল বিজ্ঞানী গিয়ে কত হারে নাই হানি কত আইয়ে এক কাম কলম আই মক্কা শরীফ সাইয়া তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় তো আল্লাহ তো লাগে সাইয় কঠিন শিলা কলবইব কনবেস্তরি ডেজারে তো কাটতে পারে না, হাতে সবই ওই যে আগুন ধরে। এটার ভিতরে এমন পানি দিয়া দিছি রে 50 লাখ আজিয়ে খায়, উজু করে ব্যাগ কিছু করে মাথার দেয়। আবার বাংলাদেশ আইবার সময় গাট্টি ভরি 10 লিটার, কয় লিটার আর জোরে হানি এটা শেষ হয়েছে নি। আল্লাহ দেখাইয়া দিছে ও দুনিয়া ডোনাল্ড ট্রাম্প কিংডম চাইল আমার মোহাম্মদ যে কারবার লই আনছে কোরআনে কারীম, এই নিয়ামত আমি আল্লাহ যে আল্লাহ ফাতরে তুত করে সুমিষ্টি পানি খাওয়াইতে আছি, মরার পর তো করে জান্নাতে নিয়ে আবার জান্নাতের পানি খাওয়াইতে আমি আল্লাহ সক্ষম, ঠিক না? এই কারবার যা ঘুরতে বাঁচি গেছে সংকেত। এবার বাপ পুতে মিলি কত ঘটনা এ গড়িটা আবার খাড়া করা। এ গড়িটা বানায় বাপের সহযোগিতা করে হতে, এবার গড়িটা বানায় দোয়া করে মাওলারে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ কাবা শরীফ বানায় মাকাম ইব্রাহিম এমনি খাড়ায় দোয়া করে, আল্লাহ আরে ঘরের লগে এক কান ফোয়া দিবেন, এক কান পয়গম্বর দিবেন, তামাম জগতে যাতে হেদায়েতের কাজ চালাইতে পারে, ইউজাক্কিহিম মানুষের নিট এন্ড ক্লিন করতে পারে, মানুষের কলব পরিষ্কার করে দিতে পারে, মানুষের আপনার লগে প্রেমের দড়ি যাতে বাঁধি দিতে পারে। দোয়া কবুল হইছিনি? এই জন্য 2,24,000 পয়গম্বর, কারো বাড়ি মক্কা শরীফ নাই রে। সাইয়্যিদুল মুরসালিনের বাড়ি কাবা শরীফের ইয়ানে। দেখছেন তুই আল্লাহ কি চালা, কোন পয়গম্বর মক্কা শরীফ জন্মগ্রহণ করে না, আল্লাহর হাবিবের জন্য এটা রাখছে। এই আল্লাহ যখন হুজুরে যার বলেছে মদিনা তৈবা, যখন আবু জাইল্লারা কইছে আজ্জার আচ্ছা শাহ জিবরিল আমিন কো 13 বছর দাওয়াত দেন, দাওয়াত করেন বড় হুইরের নামাজ আজ্জা কোবাই মারিয়ে লিব গাটি বাঁধে প্রকৃত কস। হুজুর কাবা শরীফের দিকে চাই কাঁদে, ইয়ানে হাত জন্ম আর আব্বার দোয়ার বরকতে আর বুঝি বাড়িয়ে লেব। হায় হায় হুজুর কাঁদে, আল্লাহ করবি আপনি কান্দির কিনলে হাইসেনটা কি আপনি কান্দিন কিনলে আয় আই কিরগাড়ি করতে হারিও লাউকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। এই মক্কা শরীফের মালিকানা কিয়ামত পর্যন্ত মালিকানা আপনারা রায় দিয়ে দিয়েছেন, আপনি কাঁদিয়েন না, আপনার লাই মদিনা শরীফ বাড়ি বানায় রাখছি। আল্লাহ কিরগাড়ি কানা নাগরিকত্ব বাতিল দিতে লোকে গো এগুনে সাইউ যাবো ওই ওয়াল্লুনা দূর এগুনেরে দেখবে নাই বদরের প্রান্তরে কোবাই আপনার কাকুরে কিচ্ছু দেখতেন না, তাকে কবর চিহ্ন দেখতেন না, তার বাড়িতে আগ্রা গোলা বানাইও। এই জান্নাতুল মুআল্লার হিয়াদি যাবি যে আর জীবনের কষ্ট কাটিয়ে নেবে আরাম জীবনে আগস্ট আবু জাহেল কাকুর কিনে দিয়াবি তল হেঁটে সাপ দেয় কাকু আমু তরি যা এলে ডালে খেতে কদুর আগিয়ে দিয়ে হেতের আয় অস্তিত্ব দেখতেন না। আয় কিরকে গাড়ি করি একটা সুরার নামে বালা নোয়াখালী আছে আসেনি রে সুরার নাম আল্লাহ কিরকে গাড়ি করি রান্না কান্দের কা সোরানি হোসেন আল্লাহ বাড়ি গাড়ি এনে বান্ধা রেখেছে এরকম করেন কা লিল্লাহি তাকবীর। পেলে হুজুর ওয়াজের ভিত্তিতে আরেকটা বড়ি দিলেন, বুঝলাম না বাড়ি এনে কেন ইয়ামেন তুব্বারা জাহান 350 বছর আগে নবিল্লাহ মদিনা তো ইয়া বাড়ি বানায় রাখছি। জোরে সময় কম পাই ওয়াজ উড়াইতে হইব, ঠিক রে আছে তুই এই তুব্বারা যা ইয়ামেন তো নাই, এটার নাম আসলে ইয়াসরেফ। এটারে দখল করি তা এ ক্ষমতা দিয়ে গেছে তোরা এটা চা ইহুদির ঘরে আয় যাইতে আছে ইরাক দখল করিও, রাজার হুতেরে দিয়ে গেছে ক্ষমতা। এই ইহুদিরা রাজার হুতেরে মারি তুজ্জা। এবার রাজা প্রতিমধ্যে খবর পাই প্রধান সেনাপতি প্রধানমন্ত্রীর না জানায় অভিযান ব্যাক করে ফিরছে, মনে মনে ডিসিশন নিচ্ছে কারো কারো জানাইতেন না, ইয়েসের মাড়িসে উল্টে লাই আর হুতের গা তার দিছে পুরা প্রাণী তো দূরের কথা মাড়ি উল্টে লাই না। এবার একথা নিয়োগ করছে আর রাজা এমন এক বেহরামের দিনের দিন রাজার শেষ হয়ে যায়, ফাঁকানা করতে করতে ফিট ডাক্তার কবিরাজ MBBS FCBS বেগুন শেষ। এবার ওনার লগে আলেম ওলামা আছে, অনেক আলেম ওলামা ইহুদি আলেম ওলামা এগুনে এবার ইস্তেগারা করে দেখলো রাজার দেহে কোনো রোগ নাই,
অন্তরের রোগ। এবার তারা পিএস থেকে পারমিশন লইল, এরে আঙ্গল লগে রাজারে কত দেয়া করছা, আমরা চিকিৎসা করি। এত বড় ডাক্তার এমবিবিএস, তারপরে কিতা কয় সিঙ্গাপুর চেন্নাই ব্যাগ ফেল, তুমি আইছো এই হু এতে করে কত সুযোগ দিচ্ছ, চাই না পরীক্ষা নিরীক্ষা করি। রাজার কাছে যাই, কয় রাজা সত্য করি বলেন, আমরা করেছিলাম আলট্রাসোনোগ্রাফি করেছিলাম, আপনার দেহে কোনো রোগ নাই, আপনার কলবে অন্তরে কোনো বদখাচ্ছত আছে, আপনার খুলি কন রোগ আনের হিয়েন কি নিয়ত করি ব্যাগ করতেছেন। রাজা আবার লড়সড় করে বইছে, মরি যাওয়ার গত ফকির, তোরা হঠাৎ আমার আগে এই প্রশ্ন করছ, এ কথা তো আমি প্রধানমন্ত্রীরও কইন, প্রধান সেনাপতিরও কইন, কোনা ডাউন না করে কোন আমরা প্রতিনিধি দলের 4 জন আছি, কথা কম ওয়াই টার্গেট নিছি ইয়েসেফের লোকেরা, মানে মদিনা শরীফের লোকেরা, তখন এটার নাম ইয়েসেফ। আর হুতেরে বাড়ি গেলে সে কলজের টুকরা হুতেরে, ইয়েসেফের কুত্তাও একটা নয়, সব শেষ করিয়ে। এবার আলেমের প্রতিনিধি দল ইগুনে কই দীর্ঘ বড় আলেম, স্যার আপনি জানেননি কি এর লগে বাম্পাস চালাইতে না আইসেন, এই ইয়েসেফ হবে আখিরি জামানার নবীর হিজরতের স্থল, এটার নাম হইব তখন মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটার লগে বেদবি করি না, আপনি নিয়ত প্রত্যাহার করেন, মুহূর্তে ভালো হয়ে যাবেন। কতটা কনি ও হ্যাঁ কত ঠিক আছে, আমি প্রত্যাহার করলাম এই নিয়ত, আমি তা করে মারতাম না, মুহূর্তে রাজা ভালা। এবার রাজা কয় যে নবীর জন্য এটা নিয়ত করলে ভালো হয়ে গেছি, আমি ওই নবীর শহরের আবাদ করি, তোরা 400 আলেমে এনে থাক। এই মুফতি আমি হামজা রফিকুল্লাহ, আমরা খিতা বড় বড় আলেম 400 আলেমের ফ্যামিলি সহ দি ইয়েমেন থেকে বেতন দিছে, আর হুজুরেল্লাহ দোতলা অজ্ঞা বাড়ি বানাইছে। এই বাড়ির মালিকের কেয়ারটেকারে দিয়ে দিছে দলিল হস্তান্তর করে, মিন মালিক ইলা তুব্বা ইলা মিন মালিক ইয়ামান ইলা তুব মিন মালিকে ইয়ামান তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজা কেয়ারটেকারের দিকে হয় বাড়ির দলিল এইটা বুঝে দিও নবীজিরে, যদি নবীজি আমার জীবদ্দশা আসে তারা আমার সালাম কইও, আমি আসি দেখা করি, আমি ইমানা নিয়ম। কিন্তু রাজার ভয়াতে কুলাইলে না, রাজা গেছে মরি। এইভাবে বাড়ির কেয়ারটেকার ফাল্টিতে একজনের কাছে আসি এটা কইম পরে। ওই হিজরতের সময় যখন হুজুর কুবা পল্লীতে আসে 17 দিন ইয়ানো আসিল, কয়দিন হুজুরে কয় এভাবে থাকা সম্ভব নয়, একটা কেন্দ্রীয় কার্যালয় করা দরকার। আস্তে করে উত্তর দিকে উল্টা ব্যাগ দিয়ে আসছেন 3 কিলো আসি। এবার আসি দেখলো যে ছাটিয়াল ময়দান, সুন্দর ময়দান, ওই জায়গাটা কার সহাল সাহালের, তারপরে সহাল সাহালের, এটা পরের ঘটনা। এবার এখানে আসি যখন হুজুর কুবা পল্লীতে আসলেন 17 দিন থাকার পর, এবার স্থায়ী নিবাসের জন্য ওদের মসজিদ করবেন, নিজে থাকার দরকার। এখন সবাই হুজুরের টানাটানি, কেউ হুজুর আর বাইক মেহমান হইবেন, চেয়ারম্যান সাহেব আফসারি সাহেব আমি ভালোবাসি, উনি আমার ঘরে খাইব। নুরুদ্দিন ভাই আর মেহমান মাল দিয়ে আরেক মুজে আগে খানা লইও কোবা কবি আল্লাহ, আমরা এই গাড়ির মধ্যে এত বড় বালতি দেওয়া দিছি, বালতি টিফিন বাড়ি কইছি ইটার মধ্যে দেখ খোদার টাকারির মধ্যে আল্লাহ কে খাইবো, খাইতে গেলে ওরা 3 ঘন্টা সময় শেষ, আল্লাহ খানা মাহফিলে আগেও খাই না হরেও খাই না। এবার হুজুরে বসছে বিপদে, কি আর লইবে একে টানা টানা এখন বুঝে চাও। এবার হুজুরে কইও শুনো, ও মদিনা তৈবার লোকেরা, ইয়াসেবের লোকেরা, এই যে দেখছো এই আমার পাশে আমার যে উটটা, এই উট যেদিকে যা, যে বাড়িতে বইব আমি আনে এই মেহমান হইব, কথা বুঝছেন নি, আমি হিয়ানে মেহমান হইব। এবার সবাই এবার উঠে কেমনে বুলাইব, ওই খামজির মধ্যে লাইর মধ্যে ঘাস লই, বুটের সোলা লই, ওই বাবলা কাঁটা লই, হুঁদি গায়, উঠে বুলাইবার যে একটা গান আছে দৃষ্টি আকর্ষণের লাগে, যেভাবে আগে গান গাইতো ইয়ারা কি গরু গাড়ির বাইতে বাইতে গান গাইতো না, ও কি গাড়ি আলমাই আছে নি, আবার নৌকার গানও আছে, তবে এর তো মুসাফুর নৌকা, মাঝি বাইয়া যাও রে, কি সুন্দর সুর মশিউর ভাইয়ের মতো, ঠিক রে, অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে, ঠিক রে। এভাবে তারা উঠেরই বলে ফেললে গান গায়, যে তোরা গাছ গাইবি, কথা কয় না, মদিনার গান গাইবি, তানবীরের মতো, মশিউর ভাইয়ের মতো, এদের মতো গাইবি, এগুলো সোয়াব। কিতা ফ্যামের গান গায়। এদিন না মোবাইল শরীফও দেখলাম ইন্টারনেট, এত বড় মাইয়া হোলা, এত বড় হোলা রে, এমনি টান দিদেরই কয় কইলের ভিতর তোমারে হোলা মাইয়ারে টান দি কয়
কলজার ভিতর গাতি রেখম তোমারে। কিতে রেখো মাইয়া আবার সিটেঙ্গে ভাষা তো মাইয়া বাংলা তর্জমা করি দে কয়ে গাতা সে গাতা না তোমারে মনের মতো করিয়া আফন করিয়া হৃদয়ে রাখুম। আর 10 টাকা মনে কষ্ট হয়েছে কটে আর ইডারে যে কোনো অশালীন গান আর গ্যারেজতে হিডি হাডি জ্বালাই করি কবির স্টিল মেলুনি বাংলাদেশ রুলিং মেল শুনি ডাইরেক্ট অরিজিনাল লোয়া বানা হইল। এবার এটা মদিনার তরিকা রাখি দিছি। মুসলমান কলজের ভিতরে গাঁতি রাখবো মসজিদের রাজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ঠিক না রে? মুসলমানেরা কলজারে ফুলি মসজিদের লগে বাঁধি রাখবো, লটকে রাখবো। মরার পরেও মুসলমানের আড্ডাখানা হবে মসজিদ, মসজিদের লগে হইতবো ডাহত মানে কিনাতি। তাই লিখছি গাইবি তো বাইর লগে একশা কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে, সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু ফরানের ফরা, তোমারে সারা মন দিয়ে বদ্দা চা দোকান। তুই হইলে আর কলজার বন্ধু ফরানের ফরা, তোমারে সারা মন দিয়ে বদ্দা চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে, কলজার ভিতর সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। আল্লাহু আকবার। দজ্জের কুলত কামাই করতে বাইশাদের সম্পান, কানা মারার খাড়া রইয়ে ফুন্তি তোমার আজাব। সিটাঙ্গে নৌকারে কর সম্পান, ঠিক রে? তুই হাল চাষ কর, সোয়াবিন তোল, সরের মধ্যে কান খাড়া থাকবে মসজিদের দিকে, ঠিক না? দজ্জের কুলত কামাই করতে বাইশাদের সম্পান, কানা নারার খাড়া রইয়ে ফুন্তি তোমার আজাব। তোমার বুকত নজ হইতে, তোমার বুকত জিকির করতে, তোমার বুকত দুরুদ পড়তে, থাকি নিশীত জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমারে, কলজার ভিতর গাঁতি রাখুমে তোমার, সিনার লগে বান্দি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। আল্লাহু আকবার। মরি গেলে করবে দাফন আর আপন জন, তোমার দাহত শুইও ভাই জনমের মত, ঠিক না? মরি গেলে আমরা মসজিদের লগে উঠবো, 10-20 বছর যা কমাই ফেরেশতারা ইমামের কেরাত শুনবো আর রহমান রহিম, মোবাইলটা টান দিলে ফেরেশতা করবে ইমুতে বেটা বহুত কমাইছ মাহবুদ রে 10 বছর কবার কিতা তুই কে কয় মসজিদে কিনা তুই হে হে দোয়া বলে বলছি তোর নাম বলে রহমান রহিম মাফ করো না, তুই রহমান উঞ্চুত কর না কেরাত হবে তুই নিয়ে মসজিদের লাগে উঠবি, জীবনে মরণে মসজিদে আড্ডা দিবি, কথা কর। তুই রাত 12টা পর্যন্ত দোয়ানো আড্ডা দেশ, আয় হায় হায় মুসলমান মুসলমান মসজিদের করিয়ে লেছে গির্জার মতো টাইমে টাইমে খোলে, 12টা 55 মিনিটে খোলে, 1:30 বন্ধ। হ্যাকানার তুমি মসজিদের নিচের দরে লেগে গেছে গা, হাতের বাইর হ্যাকানার লাইট হুড়ে জ্বলে, আর আল্লাহর ঘর এ বাইতুল্লাহ এটা বন্ধ করে রেখেছে, লাইট জ্বলে না। কেশিয়ার বিল আইব যেন বিল হাতের আব্বা দেয়, আতুটা কবে আঙুল মসজিদে লাইট হোগা সারা রাত জ্বলবো। আয় হায় রে কন তো গীতা কইতাম। এই যে অ্যাডুইং ওল্ডিং মাইকেল কলিন্স নেইল আর্মস্ট্রং চাঁদের দেশে গেছে, দেখে যে পৃথিবীর 2 অংশ থেকে আলো অবিরত যাচ্ছে, এটা তারা শনাক্ত করে দুনিয়াতে মাফিসায় যে এক জায়গা খানায় কাবা, আরেক জায়গা মদিনাতুল মুনাওয়ারা। তুই মসজিদের লাইট বন্ধ করস কা, লাইট ওকে জ্বালাই যায় কিতা কস। মরি গেলে করবে দাফন আর আপন জন, তোমার দাহত শুইও না জনমের মতন। খাইরুল বুকা খদ্দে তোরে, খাইরুল বুকা খদ্দে তোরে, আর নবী সাবরে ও মসজিদে রে, কলজার ভিতর গাঁতি রেখুমে তোমারে, কলজার ভিতর গাঁতি রেখুমে তোমারে, সিনার লগে বান্দি রেখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রেখুমে তোমারে। আল্লাহু আকবার। তুই এসবের গান না কবি, মদিনার গান আল্লাহর গান, তুই হাতে ফরওয়ার্ড হয়ে গেছে নেট ইন্টারনেট, হাই এটি গায়
তোর গান হোক আল্লাহর জন্য, রসুল আরবির জন্য। ওই হুদি গায়, আগেও গান ছিল, ঠিক রে? ফরওয়ার্ডে গেছে, যুবকেরা কানের মধ্যে ইয়ারফোন লাগায়। আগে মুরব্বীরা বেড়াতে যাইলে কইতো গো জোড়া নিল, অন যাই কই গো মোডাফিনের চার্জার আসেনি, তুই সিটিং বাইর মতো পিক আপ, তুই সিটিং কে সিটিং মার নাম করছে, মার গেছে থার্ড পারসন সিঙ্গুলার দিমা, ঠিক না? তো প্রিয় বন্ধুরা, হায় হায় ফরওয়ার্ড হইবেন নবীর তরিকা, মদিনা মুনাওয়ারার তরিকা। ফরওয়ার্ড অন যুবকের হয়ে গেছে, নামাজ কলমা পড়ে না, খালি মোবাইল নিয়ে হাঁটে, নেগেট ফিলিং। এই সমস্ত শিল্পীর দরকার মশিউরের মতো, তানবীরের মতো, মদিনা মুনাওয়ারার কলজের টুকরাগুলা বেশি বেশি দরকার, কলরবের মতো, সাইমুমের মতো, ঠিক না? ফরওয়ার্ড হচ্ছে এসব, ফরওয়ার্ডে বিজ্ঞানের যন্ত্রবিদ্যা হাঁদাবি মরবি, ফরওয়ার্ডে তো করে খাইয়ে লেব। কুমির ওকা মুসাফুর নদীতে উঠছে, সারা রাত কিচ্ছু খাইতে পারে না, বিশাল কুমির। এবার এত চিন্তা করলো, সকাল হয়ে গেছে, কদুর রোদ হয়, আর আল্লাহ যদি কিছু মিলে খাইও, হাতে মরার বান্দরি কুম্বির গা পড়ে দিছে। এবার রাত্রে হিয়ের লোক হেতো মোরকা চুরি করতে পারে না, হেতো চিন্তা করলো, হার মাবুদ হেডের পক্ষে তো মরিয়ে, হেতে গাঙ্গের হাড়ে হাড়ে কাঁচায় কাঁচায় হাড়ে কেনা টেনা খাইব, আর বালাপুরা আফসারির কৈতর বা মুরকা যদি মিলে বা মরা কিছু হইলে বিসমিল্লাহ করে খাইব। এবার হাতে আটটে আটটে লেজারে আই লাভ ইউ দিতে দিতে কুমিরটা কিনার দিই, বিশাল প্রাণী। কুমিরে কয় হিল্লা কয়, মাবুদ রে এরকম কিসমত লইনি বা হারাইলাম, আরে আল্লাহ পুরা বছর নকাইল তো ইহা নপুরাইব, আলহামদুলিল্লাহ। এতে এবার খাইতে যার, এবার তার জ্ঞানের সিগন্যাল দিয়ে রে আল্লাহ তুই যে এতে খাইতে রে, তুই তো একখানা এই ইহাও করলে না, পরীক্ষা করলে না, কি মরা না জিন্দা। শিয়ালের মাথায় এটা সিগন্যাল আছে। এবার শিয়ালে ক আসলে তো কথা ঠিক। এবার কুমিরের কাছে যায় পরীক্ষা করে, ওরা আর এরকম মরা নখাইয়ের দি যে মরা এর লড় সর নাই। কুমিরে কয় এত কাছে আনতে হইব, তো আসতে লেজার এনে ফিকা পড়েছে। হিয়েলা কো ওরা জারগার জারগা, তুই আরে খাইবার লালি মরার বান্দরি হয়ে গেছে। এই আঙ্গ যুবকেরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে হান্দাইছে, জ্ঞান বিজ্ঞানের লেজ লাড়া খাবাই হান্দাইবে গুণের খাইয়ালা। 3 বছর টাইম দিছে, 3 বছরের ভিতরে তোকে বড় ডাক্তার, বড় নেতা, বড় জ্ঞানী, বড় আলেম বাংলাদেশ থেকে ফয়দা হবে না। এই ইন্টারনেটে আঙ্গরে সব করে দিছে, ঠিক না? এই ইন্টারনেটে কি করছে? তুই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়, কাবা করে আয়, আল্লাহ তোরে সব দিব। তুই এরকম ফরওয়ার্ড হচ্ছে নবীজির ভিতরে কিয়ামত পর্যন্ত যা যা দরকার এই জগতের জন্য সব আল্লাহ দিয়ে দিছে। এরে ছোটবেলা মেলাত গেছিলি নি বুড়িগারা, কথা কহ, ওই যে বায়োস্কোপ দেখাইতো হাতের টুনটুনি দি, আখত দেখো বাহত দেখো, শিলংয়ের পাহাড় দেখো, আরে 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 আখত দেখো বাহত দেখো, মক্কা ও মদিনা দেখো, আখত দেখো আখত দেখো, আগ্রা তাজমহল দেখো, সুরমাগাঙ্গর ব্রিজ দেখো। ছোটবেলা বাক্সালের টুনটুনে কইতো দে, বাক্সার মধ্যে ছিদ্র। তা আমি এক গুরুসে গেছি, কি রে কিতা দেখো দেখো, কিচ্ছু তো দেই না। কি হচ্ছে এটা কিতা দেয়, টুনটুনা টুন বাজাই বাজাই, কিচ্ছু তো দেয় না, কোথায় আড়ানা দে, তখন টিকিট আড়ানা, আমার হরে না সিনেমা হল বার হয়েছে। এবার এটার বইমের মতো ছিদ্র, বাক্সাগুলি আবার সা বুড়িয়ে গেন কয়, আর এটা ঘুরা ঠিকই বাক্সার ভিত্তি মক্কা মদিনা আগরতলা ব্যাগ দেওয়া যায়, ঠিক কিনা? তদরূপ জাতে মুস্তফার ভিতরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক আউয়াল সে আখের সবকিছু দিয়ে দিছে দুনিয়াবাসীলে। তুই অন্যদিকে ফরওয়ার্ড হচ্ছে, তুই নবীজির দিকে। এবার উট আস্তে করে এক জায়গায় সর্বপ্রথম বসে যায়, সুন্দর এক ময়দানে। এরপরে উত্তর দিকে যাইয়া টার্নিং লয়, সেখানেও বসিয়া যায়, চারকোনায় ভাবে বসিয়া মুঠ ঘুরতে চলতে আছে মদিনা তৈয়বার ইয়াসরিবের পাড়ায় পাড়ায় ঘুরে। কিতাবে লেখে যে 7 জায়গায় বসেছে, সর্বপ্রথম যেখানে মুঠ বসেছে এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ার, এখানে হুজুরের কবর হবে। এরপরে উঠ আস্তে করে এক মহল্লার দিকে যায়, এক মহল্লার দিকে যায়, এক মহল্লার দিকে যখন যায়, যাই সেখানে সব মহিলা পুরুষ মহিলারা গান গাইতে আছে, নসির বাল্লা নেহদি আইবা আইবা বলে আইলাহারি, উঠেরে গুলে গেল এভাবে দেখে। উঠ আস্তে করে যাইয়া এক বাড়ির গাঁটায় বসে যা, পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যা, বাড়ি ডাকার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোতলা বাড়িতে আস্তে করে বগলের ভিতরে করিয়া দলিল টলিলা নিয়া হুজুরের কয় ধরেন আপনার বাড়ি। কি আমার বাড়ি? জীবন লইয়াছি 15 দিনে আড়ি ট্যাং নাই,
তুই গো বাড়ি গো নবী এ ফড়িয়া দেখেন মিন মালিকি ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360 বছর আগে আপনার বাড়ি বানা রেখেছে গো নবী। এই বাড়ি দলিল আইতে আইতে আমি আবু আইয়ুব আনসারীর কাছে আসে মদিনা তৈয়বা সর্দার মত করে না গো গোলাম আইসুদ্দিন আমরা আগে কইলি না কা কো ভাইও কইল তো না তোর দলিল হয়ে যাবে কই আই জানি মুহাম্মদ রাসূলুল্লাহ এর জায়গাতে আইবো আল্লাহু আকবার। ওইসে লা উকসুবু বিহাযাল বালাদের কথা বুঝছেন নি? আমারে বাড়িতে একবারই ও বাড়িতে আরেকবারই দুই বাড়িতে যেতে হলে ছুটতে হয় যে না এতে কেছি না হ্যাঁ ছুটতে হয় যে দুই গাড়িতে। আমার রাসূলের জন্য আল্লাহ পাকে দুই শহরে বাড়ি রেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, হজ না করি মরিয়েন না। হুজুরের কত সাই আইয়ে ওহুদের জমিন সাই আইয়ের হজের শিক্ষা তো আমি বলতে পারলাম না। হায় হায়, কিন্তু তাম পৃথিবী মদিনা মুনাওয়ারা নিয়ে আমার হুজুরের শহর নিয়ে তারপরে ষড়যন্ত্র করতেছে। এই কেমনে সৌদি আরব ধ্বংস করবে সারা পৃথিবীর মানুষ এখন এই জন্য সিরিয়া ফিলিস্তিন যুদ্ধ লাগাই দিছে, কিন্তু এই শহরকে হেফাজত করবো কে? আল্লাহ। কিন্তু আফসোস লাগে উম্মতে মুহাম্মদের জন্য তারা এই মায়ের খেয়ে ইমান রাখতে পারে কিনা সন্দেহ, ঠিক কিনা? এদিন দেখলাম ফেসবুকে, আর 2-3 মিনিট আছি ফেসবুকে, সাইনাগো আমাকে 30 লাখ মুসলমান এভাবে গলার মধ্যে এই ফরা রেখছে, কি এই বেল্ট ফরা রেখছে, হাতে হ্যান্ড কাপ লাগাইছে, বেল্টের ইয়েন্দি ডেকার দুইটা, চুরি চুরি ইয়েন্দি দুইটা হিয়েন্দি দুইটা, এই অটো সিস্টেম ডকুল গিললে মারা যাইব। এরপরে লজ্জাস্থানে কারেন্টের শক দিতেছে। আমরা তো লাল হিমড়ার কামড় খাইও 30 হাত উপরিতে আম হাড্ডা মুড়ি আমার জানের আশা না করি জনে ননু ভাই দিছে কামড়, ও মাগো কই ওড়ি তুই যা, তোরা কেমনে ইমান রাখবি? এখনো সময় আছে, আল্লাহর দিকে নামাজ কায়েম কর, ইসলামের কাজ কর, আর যেভাবে মসজিদ গুলারে তাজা কর মুসলমান, ঠিক আছে নি? না পরীক্ষা আইলে কঠিন অবস্থা তাম পৃথিবীতে মারতে আছে। 13 লাখ দেখছো তিয়ানো, কোথায় বিয়ে শাদী, রোহিঙ্গা গো, কোথায় পড়ালেখা, কিচ্ছু ঠিকানা নাই। 1 ইঞ্চি ছাতা চর্ম বেয়ারাম হয়ে গেছে, ফোক যোগ সাফল লগে পড়ি রয়েছে। 20 লাখ তো হিয়ানে মারি গেলেছে। এখন বাইসতে হইলে কাবার দিকে আসতে হবে, কোনায়? কাবার দিকে, মসজিদের দিকে আসতে হবে। হজর নিয়ত করেন, আমার নবীজির সালাম দিবেন, কি রাজি আছেন নি? তার একটা গজল কই দি ইনশাল্লাহ, কইয়ে আমি বিদায় নিব ইনশাল্লাহ। রেডি? ওই আমি কেমন রাখিব মরিমান, কেমন রাখিব মরিমান, আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু, জুলুম চলে যদি, ঠিক না? সারা পৃথিবীতে জুলুম চলছে আমাদের উপরে, কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি, জাতিসংঘ মানবাধিকার সাজে কাল গরদি, হায় রে জাতিসংঘ মানবাধিকার সাজে কাল গরদি। মিয়ানমারের মুসলমানের, মিয়ানমারের মুসলমানের রক্তে বইছে নদীরে, আল্লাহ দয়া না পাই যদি, কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি। কারে কি বলিব আমি নিজে অপরাধী, হায় রে কারে কি বলিব আমি নিজে অপরাধী। ভাইয়ে ভাইয়ে বাদাবাদি, ভাইয়ে ভাইয়ে বাদাবাদি, নিয়ে শখের গদিরে বন্ধু, দয়া না পাই যদি, কেন মুসলমান বানাইলা রে আল্লাহ, দয়া না পাই যদি। ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদির, ফিলিস্তিন সিরিয়ার লড়াই সর্বনাশ যে সৈদির।